এটা গরু, আর এখানে আছে হাঁস। এটা হলো দেশি, আমাদের দেশীয় হাঁস এখানে আছে। এটা আমার ছাদের উপরে যে একটা রুম করেছি আমরা, সেই রুমের এখানে যে উপরে টিন আছে। টিন দেওয়ার একমাত্র কারণ হলো যে আমরা এখানে বসে খাবো দাবো, আড্ডা মারবো, আর বৃষ্টি বৃষ্টি হলে বৃষ্টির শব্দ শুনবো, যার জন্য উপরে টিন দিয়েছি। এই হলো দর্শক, তাহলে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমাদের ফার্স্ট ডলি চলে আসছে, এই যে ডলি, তারপরে কাউসার, এই যে মনি আছে এখানে, আর আপনাদের ভাবিতে এই যে এই জায়গায় কর্মযজ্ঞ পিঠা বানাচ্ছে। পিঠা চিতই পিঠা নাকি চিতল পিঠা কি বলে কাউসার? অনেকে চিতল পিঠাও বলে, বুঝছো, অনেকে চিতল পিঠা বলে। এটারে ওই তো দুধে ভিজালে এই তো দুধ চিতই হয়ে যায়। ঠিক আছে, এখানে ভাবি পিঠা বানাচ্ছে। এই যে বাতাস আছে তো, এই লাকড়িতে পারা দাও, অসুবিধা নেই। ছাদের সব ছাদের, সব ছাদের লাকড়ি। নিছো ছবি নিছো, আমরা তোরা নিবি, তারপরে তোমারটা নিব, তারপরে সেন তোমারটা নিবে। এই যে আমাদের কাউসার দোস্ত, এই যে এখানে ওখান থেকে কিনে নিয়ে আসে। ওইটাই হয়। এই যে ভাবি পিঠা বানাচ্ছে, চিতই পিঠা, মানে ছোট ছোট ছাঁচে, হ্যাঁ ছোট ছোট ছাঁচে বানাচ্ছে। এই যে মোটামুটি পিঠাও কিছু বানানো হয়ে গেছে অলরেডি। ও দোয়া উঠতেছে পিঠায়। হ্যাঁ বেটা, এই যে আমার বন্ধুরা চলে আসছে। কিবরিয়া না, রুবা টাকা নেই, এটা থাকলে আসতো। ওই যে মুর্তজা, কামাল, কাউসার, মনি এরা কথা বলতেছে, পিঠাও খাচ্ছে সবাই। ওইটা ঢেকে দাও, সবাই আসুক না, ঠান্ডা হোক, অসুবিধা নেই। অনেকদিন পরে দেখ চলছে পিঠা খাওয়া খাওয়াই। পাতিলটা নিয়ে আয়। হ্যাঁ, এই যে আমাদের জাহান, এই জান নাও, জান নাও, নাও নাও নাও। ওই লাকড়ির মধ্যে ফালা, ওইদিকে তেলের পিঠা, ওইদিকে লাকড়ির ওইদিকে দাও, ওই গাছের গোড়ায় দাও। কিন্তু কামড় দিবে, ডায়াবেটিস না থাকলে সিঙ্গাপুরে নিষিদ্ধ, জানো? সিঙ্গাপুরে এটা নিষিদ্ধ, খাওয়াই যাবে সিঙ্গাপুরে, কিন্তু পুরা নিষিদ্ধ। সবাই ব্যস্ত। কিবরিয়া লুক দাও ওইদিকে। এই তো দোস্ত আমার জাহান, এই জাহান, জাহান, জাহান শুনি না, একটু লুক দাও। এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আমি হাঁসের উৎপত্তি হলো জাহান থেকে, বুঝছো? জাহানরে জিজ্ঞেস করে হাঁস কি খাস, কয় হ্যাঁ খাইতো। তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে সবাই একদিন একসাথে খাই। হ্যাঁ, তাই আসো ওদের সাথে একটু নাও তুমি। ডলি থাক ভাই, সেলাই মেশিন আমি এত ইয়ে নেই। এই সাইফুল আলম টাকা, সাইফুল শাহ, ইয়ে উঠায় নাও, ওই চাপাতি উঠায় নাও সবাই। ওটা তো পিঠা। হ্যাঁ আচ্ছা খা,
হ্যাঁ সমস্যা নেই পুলিশ দাও দিছে। গ্রুপ গ্রুপ এখানে জানো জানো ফোন দিছে দিয়ে দিবে। আমি সব সংজ্ঞা দিছি কোনটা। লাভু কই তখন সে পুলিশ ছিল না, তখন দোস্ত ছিল। একটা লোক খাচ্ছল তার। সে যদি পুলিশ ক্যারেক্টারে থাকতো তাহলে দাও দিত। একটু পুরো দিয়ে লেসে লেসে দিতে। এখন তো সে পুলিশ। বাচ্চা করে বলছি। আমি তো সে আমি পুলিশ। বাচ্চাগুলো শিখাইতো। এই দেখ তোর মানুষ হ্যাঁ, সব বল। করে ঘরে যেটা পরে এটা পরে আসে। বোরখাটা সাইজ করে কাটেও না, সারা রাস্তা থুতু দিয়ে গড়াইছে। কই ম্যাডাম ঠিক বলছে। সারা রাস্তার মধ্যে গড়াই। কে করে? কে করে? অনেক সেল আছে তুই অ্যাডজাস্ট করতে পারবি। তোরা just নাম- আচ্ছা খাওয়া দাওয়ার শেষে আড্ডা চলছে কফিতে ঝড় তুলতেছে ডলি মানে এমন ভাবে ঠিক আছে যে আমরা boyfriend ঝড় এর সাথে তোলো, যাইতেছি। ঝড় তোলো ঝড় তোলো কিন্তু আমরা কফিতে ঝড় তোলো এই কিবরিয়া কফি লাগবে আর কি আছে স্মার্ট হয়ে গেছে 2 দিনই লাগবে? 3 মাস। বন্ধু? আড়াই মাস থেকে কফি লাগবে জাহান তুই কোন হলে আসলি? কামালের মনে একটু লাগবে আড়াই মাস থেকে চলে সাত না দিন না কি ছিল? হ্যাঁ কামাল অ্যাসেট কেমিস্ট্রি ভালোই গেছে কিন্তু দিল না তো জামাই চাকরি করতে ব্ল্যাক কফি বাইরানোর সাথে সাথে 1 মিনিটে ঢোকার জন্য তোর একটু দেই? আর দিস না ভাই 1 লাগবে না মিনিটে ঢোকার জন্য কত কি পরে ইয়ে হইছে ওই যে শরীফা কি কইতেছিলি শরীফা জানি জামাই কই বাচ্চা কাচ্চা রাখা কি করবে কি করবে? তাহলে আমাদের লাভও আসলো না এখন থাকে স্কুলে কই? দিছে কয় যে ওদের বাসার থাকে, কাছে নিজে অত যোগাযোগ অনেকদিন এখন নেই। যাও, আগে বাচ্চা বাংলাদেশে কাচ্চা ওদের বাসায় ওদের বাসায় আমার বড় বাবা থাকতো তো তো ওই সুবাদে এইটি সুবিধা একটা সবসময় টেনশন, যোগাযোগ বেরো ছিল খাইতো না। কথাবার্তা হইতো আমার ছেলেটা আবার খুব সংসার মানে এমনি ছেলে হিসাবে ভালো কোনো আমার ছেলে নম্রবোধ এই চা ছাড়া তো আর কিছুই খায় না অত্যন্ত কিন্তু ওই যে রোগে ধরছে রাজরোগ রাজরূপ সন্ন্যাস ব্রত যে মেয়ে পাবেন না ভাগ্য এই যে আমার পিছনে সবাই আছে। এই সিগারেট খাওয়া এই হইল না না বাইরে আড্ডা পিটায় না বুঝছো সবার আড্ডা চলছে পিছনে রিকশাওয়ালা চায় কিন্তু রেসপন্সিভ চায় তোমার পোলা হইলো রেসপন্সিভ লাভ হইব তুই আন্তরিক করছিস। এমনি সে কথা বিয়ে করতে চায় না, সেটা অন্য জিনিস। এরকম হয় তারপরে আমি বলি কি যে ঠিক আছে আমি কথা বলবো মেয়ের সাথে দেখা করাইলো কথা বললাম বলে বলে আমি দেখে আসছি তারপরে ওরে বলছি মানুষের বাড়িতে এগুলো বলছি বলছে না বলার পরে আমার এখন আমি বলছি কি আমার সাথে আমি বলছি যে আমি তোমরা যাবা ঠিক আছে কিন্তু আমি বিয়ে দিয়ে দিব ওরা বিয়ে করবে এটা বলে না আমি বলছি আমি বিয়ে দিব কারণ হলো যাচ্ছে ওখানে গিয়ে ওরা তো উইকেন্ডেতে এই প্রস্তাব তো মেয়ে পক্ষই দিবে আগে না, না, যেহেতু মেয়েও যাবে হ্যাঁ। মানে বুঝছো ওই প্রস্তাব তো মেয়েরই আগে আসবে মেয়ে তো কখনোই বিয়ের আগে ছাড়তো না না ওইটা কি ওই আমরা যখন গেলাম তারপর আমি তোমরা বললাম যে কি যে সিদ্ধান্ত তুমি নিয়ে তোমরা তাহলে পছন্দ ঠিক করো ঠিক আছে তাহলে গুড ডিসিশন যে দেখে আসার পরে মেয়ের ঘরের বাসায় গেলাম ওর বন্ধুরা থাকি দেখলাম বললাম যে আমরা বিয়ে দিয়ে দিই কারণ হলো ওরা তো দেখা করবে দেখা করবে তো ওইটা তো আমাদের ইসলামের দৃষ্টিতে ওটা ঠিক না এর জন্য আমি বললাম কি যে আমি বিয়ে করে দিই ভালো সুন্দর এত সবাই বলে ওর মামারা ওর চাচারা সবাই বলে মাত্র অনার্স শেষ করছে কি ডিসিশন নিছো তুমি যে ছেলে বিয়ে করাই দিবা এখনই এখন আমরা সবাই এত পিচ্ছি অবস্থায় কোন ছেলে বিয়ে করানো মানে এখন আমার ওর বড় ভাই তারপরে ওনার দুই ছেলেকে যখন এদেরকেও আমরা করে কিন্তু আমি আমি ওরা কানাডা ওরাও কানাডা ও শুধু বারবার জিজ্ঞেস আর করে করোনার সময় যখন কিন্তু আমার তো দেখাতে অনেক মানুষ আছে আত্মীয় স্বজন আছে সবাই ওদের তো কেউ না এখন এই জন্য ফ্যামিলি বলতেছে যে আমি আমার মেয়েটা করে বিয়ে দিয়ে দিব মেয়ে দেখো মেয়ে দেখো এটা আমার ছেলে হিমেলের বর্ণ মুনতাহা ভাবিতে ছেলের ওর নাম মুনতাহা আরে আরে এই দুই বউয়ের একই নাম। শোন এটা কোইন্সিডেন্ট বলে কিনা না কি হয় না এই হান্নানের বইয়ের নাম নাজমা আমার বইয়ের নাম নাজমা ওর মেয়ের নাম তাবাসসুম আমার মেয়ের নাম তাবাসসুম আই মিলে গেছে এটা আমরা পরে জানলাম অনেক আমার ছেলের পরে। নাম মুনতাহা ওই বড় ভাই ওই যে আমার ভাতিজা বিয়ে করাইলাম কানাডা থেকে কি বলতে চাইতেছো মানে ওই যে ওই দুজনে- মিল আছে বলতে যেতেছে কোরআন শিবের সূরা আছে কাউসার ওর নাম কাউসার কিন্তু তারপরে ভালো লাগা যায়। না, ওর দিক দিয়ে না। ঘুরে বেড়াইতেছে। মানে কার আমার আমি কেন বলি যে ছেলেকে নিয়ে কিসে পড়ে এই নার্সারিতে পড়তেছে, আন্ডার আন্ডার অনেকে যেতে। না, এখন না। মাথায় ঢুকছে যে সে কানাডাতে যাবে। সিএসসি দিয়ে দে এরপরে কিন্তু পড়াশোনা করবে না আমি ওখানে যে জানি ঢাকিতে বলি না কেন ওই যে বলি যে যে আল্লাহ বিয়ে কেন মিলে করবে। না আমার মিক্সের জিনিস না বিছনায় পড়লে তো আমার ঘরে আমি আল্লাহর রহমতে খুব একটা অসুস্থ হই না আমি ভাই কোনো কিছুই দুই জানি না। একবার এখন জ্বর হইতেছে যে আমি টর সবাই করছে, আড্ডা ছেলের উপর দিতেছে। কোনোরকম কিছু হইলে আর উঠতে পারি না 2-3 বারই দেখছি মানে বাপে গেছে পরোটা ভাজতে দৌড়া ছেলে গেছে পারে না মসমসা বানায় ফেলে বাপে
একদম ক্লিয়ার এটা যাচ্ছে ভাই না এটা ছিল না আসলে সত্য কিনা জানি না এটা এটা বিশ্বাসযোগ্য একটা উত্তর না, উত্তর তো ঠিক আছে। খাওয়াটা মিশা, এখন মিশা। কে এখানে একজন বড় হওয়ার পরেও নাকি না কভারটা মিশা আমি- এটা ঘটনা আমি ও দক্ষিণ দিকের ওয়ালে বাবু বাবু, বাবু 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 ভাই ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় আছে। আয় হাই কি কয় এটা রূপ তো তাহলে তো বউ পিটাইবো আরে দেরা আমরা কিছু কোশ্চেন করছি তুমি কিভাবে প্ল্যান করো তুই কে লেছিস তোরা কে প্রবীণ, এই, মনি। শালা তুই কেমনে ঘুমাস এই, শোনো। লুকি করে কেমনে ধরে কি একটা বকা দিতে ধরে আমার মনে নাই সুফির ঘটনা আছে কিছু কিছু ঘটনা আমরা শুনছি কানে আমরা শুনতেছি তুই আর আমি তা এখন আব্বার কাছে তুমি কেমনে পেশাব করো তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার এই, মায়ের পাঠাইছিল আবার উঠতে উঠছি। তোরা তো জানিস তোরা তো 5 এ ছিলি না না, 5 এ ছিলি না 5 এ তো পারবিন ছিল। নাই নাই সেটা হচ্ছে। পারবিনের মনে আছে কি আরে পারবিন আমার মাইর খাওয়া যাবে না ক্লাস 5 এ পারবিনের মনে পরীক্ষার সময় কি করছে পারবিন না আমার খাতা লয়ে গেছে খাতা লয়ে ও লিখতেছে তখন তো স্যারের ওই যে একটা ছোট বেঞ্চ আমার বেঞ্চে স্যাররা বই তো ওইটাই স্যার টেবিল বেঞ্চ এখন স্যারে এসে আমার জিজ্ঞেস করে কি কোন স্যার এটা আমি ভুলে গেছি আসে যে তোর খাতা কই স্যার ও নিচে বলছে কি ও লিখে তারপরে আমার খাতা দিব আচ্ছা আমরা দু তিন পুরো মানে বন্দি কারে কই? আরে বাবা। ফাইভ ওটাতে এত বেকুবা ছিলাম স্যারে বেচারা। কইতেছি কি সুন্দর করে যে ও খাতা নিয়েছে ও বলছে কি ও লিখা তারপরে আমার দিব ওরে পারবিন একটা সর মারে আমার খাতাটা লয়ে পরে স্যারের টেবিলে নিয়ে বসে তবে তোর পারবিনের স্যার। আরেকটা পরে ভুট্টু ফার্স্ট আন্দোলন এই 3 থেকে 4 ওঠার সময় রুমিনানা আমি ফার্স্ট হলো বলতেছি 6 এর থেকে ও। আমি তো 5 আমি করি না 2 থেকে ফার্স্ট হয়ে আসছি শুধু 9 এ ওঠা কেমিস্ট্রি সে খারাপ না, হয়ে কেমনে? যায়। 2 পরে থেকে 3 এখনকার টিচাররা যদি কয় আমার কাছে পড়তে পাঠান তাহলে তো দুনিয়াদারি ওনার অ্যানসার ছিল কি ওখানে আমারে কইতে কইস আমি তখন কোন সাথে কথা হইছে আগের গুলা তো তখন আমি সৌদি আরবে তখন তো এই নিয়ে আসে আচ্ছা এই লাইট জ্বালায় এই ক্যান্ডেলটার কোনো মানে আছে থাকুক এটা স্টাইল এটা ভাব একটা। এটা স্টাইল না ওই দলিলে কিছু কেউ লাভ কিছু করলেই পরে আবার শেষে মদিনা কোনের সাথে শেয়ার মনে কর কোনার মদিনা। শেয়ার কর না বন্ধু বান্ধবরা আসলো আড্ডা দিলাম সেটাও দেখালাম জাস্ট আমার এটা একটা পার্সোনাল ব্লগ আমি যা করি যা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকের মতো দর্শক এখানেই রাখি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো সময় অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম